আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং 27 ব্যাচের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য বাংলা ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকে তার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, প্রকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? চর্যাপদ, বর্ণপরিচয়, অখ্যানমঞ্জরি, শকুন্তলা। উত্তরটি হবে আখ্যানমঞ্জরি। এবার 2 নম্বর, আখ্যানমঞ্জরি রচিত হয় কত সালে? 1855 সালে, 1868 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1891 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1868 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? কলকাতা, নদিয়া, মেদিনীপুর, কুষ্টিয়া। সঠিক উত্তরটি হবে মেদিনীপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? 26শে সেপ্টেম্বর 1820, 1লা জানুয়ারি 1818, 15ই আগস্ট 1825, 19শে জুলাই 1891। সঠিক উত্তরটি হবে 26শে সেপ্টেম্বর 1820। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র দত্ত, ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র ঘোষ। সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কি? একটি গ্রন্থ, তার বিদ্যালয়ের নাম, একটি উপাধি, একটি শহর। একটি উপাধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? প্রেসিডেন্সি কলেজে, সংস্কৃত কলেজ, সিটি কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। সঠিক উত্তরটি হবে সংস্কৃত কলেজ। বিদ্যাসাগর কোন দুটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? বাংলা ও উর্দু, সংস্কৃত ও ইংরেজি, ইংরেজি ও ফরাসি, সংস্কৃত ও আরবি। সঠিক উত্তরটি হবে সংস্কৃত ও ইংরেজি। দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হতো? জ্ঞানসাগর, দয়াসাগর, সত্যসাগর, সেবাসাগর। সঠিক উত্তরটি হবে দয়াসাগর। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে নতুনভাবে বিন্যাস করে কোন বই প্রকাশ করা হয়? আড়ালের ঘরে দুলাল, ভাষার পরিচয়, ভাষার ইতিহাস, বর্ণপরিচয়, শিশু সাহিত্য। সঠিক উত্তরটি হবে বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রকাশিত হয় কত সালে? 1855 খ্রিস্টাব্দে, 1868 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দে। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? চর্যাপদ, পথের পাঁচালী, সীতার বনবাস, আনন্দমঠ। সঠিক উত্তরটি হবে সীতার বনবাস। ভ্রান্তিবিলাস কোন লেখকের লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, অনুপম হায়াত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন কে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র সেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুত্তরকার প্রত্যুত্তরকার গল্পের প্রধান চরিত্র কে? খলিফা মামুন, আলী ইবনে আব্বাস, ডেমোক্রাসের শাসনকর্তা, আশ্রয়দাতা ব্যক্তি। আলী ইবনে আব্বাস। সঠিক উত্তর হবে। খলিফা মামুনের আদেশ কি ছিল? বন্দীকে প্রাসাদে রাখতে, বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার, বন্দীকে মুক্ত করে দিতে, বন্দীকে সঙ্গে সঙ্গে প্রাণদণ্ড দিতে। সঠিক উত্তরটি হবে বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার। বন্দী ব্যক্তির নিবাস কোথায়? বাগদাদ, ডেমাক্রাস,
মক্কা, মদিনা। সঠিক উত্তরটি হবে ডেমাক্রাস। উপকার শব্দের অর্থ কি? প্রতিশোধ, উপকারীর উপকার, দান, ক্ষমা। উপকারীর উপকার। আসলদাতা আলীকে কি কি সাহায্য করেছিলেন? অশ্ব, খাদ্য, বৃত্ত ও স্বর্ণমুদ্রা। শুধু আশ্রয়, শুধু অর্থ, শুধু অস্ত্র। সঠিক উত্তরটি হবে অশ্ব, খাদ্য, বৃত্ত ও স্বর্ণমুদ্রা। সমবিবাহারে শব্দের অর্থ কি? একসাথে বসা, দান করা, সঙ্গে বিতর্ক করা। সঠিক উত্তরটি হবে সঙ্গে। বন্দি ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন? বন্দি ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন? চুরির অভিযোগে, ষড়যন্ত্রের অভিযোগে, নিজ লোকের মিথ্যা দোষারোপ করেছিল, নিজ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল, বিদ্রোহ করার অভিযোগে। সঠিক উত্তর হবে নিজ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল। আজকে এটি হলো আমাদের শেষ প্রশ্ন। লুসুম শব্দের অর্থ কি? কান, চেহারা, হাত, চোখ। সঠিক উত্তর হবে চোখ। হ্যালো বন্ধুরা, এটি আমার জীবনের প্রথম ভিডিও, তাই এই ভিডিওর কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে। তোমরা এটিকে ইগনোর করো, পরবর্তীতে আমি আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম। এরপরের ভিডিও আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে, আশা করি তোমরা সবাই দেখবে।